যেখানে সন্তানের ছায়ায় নিরাপদে থাকার কথা মায়ের, সেখানে সন্তানের আঘাতে মা হলেন পঙ্গু। দিয়ে নিজ মাকে দিল ছেলে। গাজীপুরের শ্রীপুরে ঘটে গেল এমন এক ঘটনা জানিয়ে তোলপাড় পুরো এলাকা। জানা গেছে, তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে মাদকাসক্ত ছেলের অতিষ্ঠ হয়ে উঠেছিল একটি পরিবার। নেশার টাকার জন্য নিজের মা খোদেজা খাতুনকে লাঠি দিয়ে পা তুলে দেয় তার ওই ছেলে খলিল। এ সময় খোদেজা চিৎকার করলে ছুটে আসে প্রতিবেশীরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী খলিলের বিরুদ্ধে আগেও একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছিল, মুসলেকাও নেওয়া হয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন আসেনি তার। এসব কারণে তার ওপর দীর্ঘদিনের ক্ষোভ ছিল এলাকাবাসীর। পরে মায়ের সম্মতি নিয়েই এলাকাবাসী নেয় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। স্থানীয় সড়কের পাশে বুক সমান গর্ত করে খলিলকে কোমর পর্যন্ত মাটিতে রাখা হয়। প্রায় 1 ঘন্টা পর নিজে মাটি সরিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আবার আটক করা হয়। এই ঘটনায় পুরো টেপিরবাড়ি এলাকায় চরম উত্তেজনা ও নীরব আতঙ্ক বিরাজ করছে। টাকা দেয় না নেশা পানি খাওয়ার জন্য, পরে তার মাকে সে মারধর করে, ইটদা আর অনেক কিছু দিয়া মাথা মুলা আজকে পাও এরিয়া ভাঙ্গালছে। প্রতিবন্ধী তার মাও আর তো কাফে মাটিতে খারে থাকতে না, তার মারে আজকে সকালে গার্মেন্টস এর মেয়েদেরকে সে লাঞ্চ টাইম বা 5টা ছুটি হয়, এই টাইমে সে ইপটিজিং করে, এই শারীরিক বিভিন্ন ধরনের কটু কথা বলে। এবং ইতিমধ্যে তার অনেকগুলা বিচার মানুষ করেছে, কিন্তু তার বিচারে কোনো ও কাজ করে না, বিচার মতো ও বিচার শুনে না আর কি। সচেতন মানুষের মতে, নেশা শুধু একজন মানুষের সর্বনাশ করে না, এটা ধীরে ধীরে গিলে খায় একটি ঘর, একটি পরিবার, আর শেষ পর্যন্ত পুরো সমাজকে। যেই মা জীবনের সবটুকু ভালোবাসা ঠেলে সন্তানকে বড় করেছিলেন, সেই মায়ের কান্নায় আজ ভারী হয়ে উঠেছে বাতাস। সন্তানের ছায়ায় যেই মায়ের ভবিষ্যৎ নিরাপদ হওয়ার কথা ছিল, সেই সন্তানের হাতেই যখন মায়ের পা যায়, তখন প্রশ্ন উঠে, এই সমাজ কোন পথে যাচ্ছে? পরে কইতাছে যদি বান্দা হওয়ার পরে কইতাছে যদি আমারে সাইরা দেতে একবারে মারালে, এমনি কইতাছে ডাইরেক্ট। তারপর আমি কইতাছি ভুল যে করছেন স্বীকার আই, তো জীবনেও না। নেশা করে বাবা মার গায়ে হাত তুলে এরকম মানুষকে আমার জানা মতে মাটিতে রাখা নয়, এর চেয়ে কঠিন শাস্তি হওয়া উচিত। যারা দেখছে মাদকখোর নেশাখোর যারা আছে হয়তো ভালো হয়ে যান, আর নয়তো আপনাদেরকে এর চেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে। তার মাঝে মধ্যে তার বাবা করে টাকার জন্য, এবং টাকা না দিলে মারধর করে। আজকে সকালে ইট দিয়ে তার মায়ের পায়ের গোড়ার মাঝে বাড়ি মাইরা পা ভেঙে ফেলেছে। তো এলাকাবাসী এই জিনিসটি অবগত হয়েছে, তারপরে এলাকাবাসী সবাই মিলে তার এই শাস্তির বিধান দেওয়া হয়েছে। এরকম শিক্ষা পাওয়ার দরকার আছে, তাদের শিক্ষা পাওয়াটা তাদের উচিত, কারণ এরকম ছেলে মেয়ে যাতে আর কোনো মার উপরে যাতে এরকম অত্যাচার অনাচার না করতে পারে। মারে পড়ে আর বউ আসবে, ওরা কি জানতো বউ ঠিক করে 5 টাকা না, এদের দুটা মিলাচ্ছে, একটা লাগছে না, ওদের আরেকটা মিলাচ্ছে, ওদের লাগছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।